মর্নিং সবাইকে। এখন বাজে 3টে। এখন আমি ব্লগ শুরু করছি। সকালে পড়তে গেছিলাম, সকালবেলা পড়তে গেছিলাম। মানে লিটারেলি আজকে কলকাতা, কালকেই ধরে নেওয়া যায় কালকে থেকেই কলকাতাতে অনেকটা পরিমাণে ঠান্ডা নেমেছে। সেরকম করে রোদ উঠছে না, মানে সূর্য উঠলেও সেরকম করে সূর্যের তির্যকের কারণে, তির্যক লম্ব দেওয়ার কারণে সেরকম করে হয়ে উঠছে না। তো এখন 3টে বাজে, খাওয়া দাওয়া লাঞ্চ শেষ। আমি এখন ব্লগটা সেই জন্য শুরু করলাম। আর আমি কাজ করতে বসেছিলাম। এখন ফাইনাল শিট আছে জমা দেওয়ার, ডায়াগোনাল স্কেল, সেটাই আমি করছিলাম। দেখাচ্ছি, দাঁড়াও, দেখো। আমি লেখালেখি করছিলাম, একটা ফার্স্ট অঙ্ক লেখা হয়ে গেছে, এখন সেকেন্ড অঙ্কটা করছি। সেকেন্ড অঙ্ক এটা হচ্ছে কোশ্চেনটা, এটা এখন করছিলাম। আর এটা হচ্ছে রাফে একবার করেছিলাম। দাঁড়াও, ফোকাসটা নিচ্ছে না কেন? চলো, এই যে রাফে অঙ্কটা করেছি, তার সাথে সাথে ডায়াগ্রামও করেছি। এবার ফাইনাল শিটে তারপরে করবো। তার কারণ হচ্ছে যদি কোনো ভুল হয়ে যায় তখন পেজটা বেকার নষ্ট হয়ে যাবে, সেই জন্য এখন কাজটা করি। স্টে টিউন, ব্লগে থাকো, দেখতে থাকো কী হয় আজকে ব্লগে। তো এখন আমি যাচ্ছি, এখন সন্ধ্যে হয়ে গেছে। এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। কোথায়? এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি চিনি আনতে মুদিখানা দোকানে। মা বলেছে চিনি আনতে। কেন সেটা একটুখানি পরে জানতে পারবে। সকাল থেকে ব্লগ করতে পারছি না, তোমরা আগেই জানো যে কী করেছে দুবার। হ্যাঁ, তোমরা আগে থেকেই জানো যে আমার মেয়ে এসেছে আজকে। মামি এসেছে, মামা আসেনি, মামি এসেছে, বেদম মাসি এসেছে। এটা হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে অন্যদিন সাইকেল চালিয়ে যাই, দিকে হেঁটে যাচ্ছি। দেখতে থাকো ব্লগটা। মামি এসেছে, মামা এসেছে, সরি মামা আসেনি, মামার ছেলে এসেছে, মেজো মাসি আর মেজো মেসো এসেছে। পরে দেখা করাচ্ছি, বৃত্তান্ত পরে দেখাচ্ছি। যাও যাও যাও। আজকে রাতের ডিনার হচ্ছে ফ্রাইড রাইস, এদিকে নিচে চিকেন কষা আছে, আর এখানে মা কি ভাবছে, কুমড়ো ফুল আর বেগুনি। চিকেনটা দেখাও না, গরম করতে নাকি না আছে। চিকেন কষা, একদম কষা করা। সবাই আস্তে আস্তে খেতে বসছে এখানে। লজ্জা পেয়ে গেছে সব কচি গাছারা। বল। হ্যাঁ, স্যালাড তো নেবো। এখানে মা বাড়ছে, আর এটা হচ্ছে আমার একমাত্র মামি। আমি এইখানে পুরো উদলা রয়েছি, আর মামির এখানে এসে নাকি ঠান্ডা লাগছে। কলকাতায় নাকি ঠান্ডা, মানা যায় এটা? গরম না, এখানে ঠান্ডা নেই অত। তোমরা এখন দেখতেই পেলে ফ্যামিলি ব্লগই করছি নর্মাল সেরকম, কারণ আজকে রোববার ছিল, বাইরে কোনো বেরোনো ছিল না। কালকে আবার কলেজ আছে, 12:30টার প্রথম ক্লাস, 10:30টারটা ছিল ফার্স্ট ক্লাস, বাট ম্যাম করাবে না। কোনো ম্যাম তো কী বলে ওটা, ম্যামের কোনো কাজ আছে হয়তো, সেই জন্য করাবে না। ম্যাম মেসেজ করলো হোয়াটসঅ্যাপে, সেই জন্য। আর ফাইনাল শিট যেহেতু সই ছিল, ফাইনাল শিট হয়তো কালকে দেখবে না। তো এখন এই ফাইনাল শিট রেডি করছিলাম, হঠাৎ করে এখনই মেসেজ এলো। তো এখন তো এমনিতেও সেরকম কিছু করার নেই। তো এখন দেখতেই পাচ্ছ যে ফাইনাল শিট গোছাচ্ছিলাম আমি। সমস্ত মানে যেহেতু কার্টিজ ইউজ করি আমি, কার্টিজের মধ্যে ফুটো করা থেকে শুরু করে লেখা, যে লিখে রেডি সব ম্যাথসগুলো। আর এখানে ডায়াগ্রামও তৈরি করা হয়ে গেছে, ডায়াগোনাল স্কেলের রেডি। আর এখানে আমি করা ডান আমার। তারপরে খাতা থেকে এরকম খাতাটাকে ভালো করে মুড়ে প্যাক করে রেখে দেবো।
ঠিক আছে। আর এইখানে আমি একটু পড়ছিলাম, একটু কোশ্চেন অ্যানালাইজ করছিলাম, আর কিছুই না, পড়ছিলাম। একটা কথা আমি বলছি, যারা স্টুডেন্ট, ঠিক আছে, তাদের পার্সপেক্টিভ দিয়েই বলছি, কোনো দিন না কোনো পড়া কেউ মুখস্থ করবে না। মুখস্থ করাটা সব থেকে বাজে জিনিস, ঠিক আছে। যতটা পারবে, হ্যাঁ একান্তই যদি না হয় তখন করতে পারো। কোনো কিছু যদি একদম কিছু না বুঝতে পারছো, একদম মাথার ওপর দিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারো। কিন্তু এই পরীক্ষার জন্য না কোনো কিছু, অনেক বাচ্চা, আমি চাই ভিডিওটা বাচ্চাদের কাছে বিশেষ করে পৌঁছাক বেশি, মানে কত বাচ্চা, মানে যারা ওই ক্লাস 5 থেকে পড়া স্টার্ট করেছে, 5 থেকে মিনিমাম একদম টিল 12 পর্যন্ত, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি, ঠিক আছে। তো তাদেরকেই আমি বলতে চাই ব্যাপারটা তাদের কাছে বেশিরভাগ করে পৌঁছাক। আমি চাই যেন ইউটিউব তাদের কাছে পাঠিয়ে দেয় বেশি করে। তো এটাই বলার বিষয় যে কোনোদিন কোনো পড়া মুখস্থ করবে না, মুখস্থ করে কোনোদিন কোনো পড়া বা এক্সাম দেওয়া যায় না, ঠিক আছে। আর যেমন আমার কথা দেখো নাও, জিওগ্রাফি আমি 12 পর্যন্ত বেশিরভাগ পড়াই আমি, ঠিক আছে, কি আরে কি নেট দ্বারা পড়া দিচ্ছি, 2 মিনিট দ্বারা করে নিই। আর কোনো দিনই আমি কোনো পড়া মুখস্থ করিনি, ঠিক আছে। যা পড়েছি কনসেপ্ট ক্লিয়ার রেখেই করেছি, ঠিক আছে। সেই জন্যই আমি জিওগ্রাফি নিয়ে পড়তে পারছি বা জিওগ্রাফি নিয়ে পড়ছি, ঠিক আছে। আমি একদিনকার পরে শেয়ার করবো জিওগ্রাফিতে কত কী পেয়েছিলাম, সেটা অনেক পরে কথা। কেউ যদি বলে তাহলে আমি নিশ্চয়ই শেয়ার করব, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার এই যে জিওগ্রাফির প্রতি ভালোবাসা, সেটা হচ্ছে একটাই কারণ, পড়াটাকে বোঝা, ফিল করা। যে হিস্ট্রি নিয়ে পড়ে, সেই হিস্ট্রি পুরাতত্ত্ববিদকে মানে বিভিন্ন রকম, মানে পরপর সাল ওয়াইজ বলছিলাম আমি। তো কোনো পড়ায় মুখস্থ করো না। ইতিহাসবিদদের, হ্যাঁ ইতিহাসবিদদের দিক দিয়ে বলছিলাম, যারা হিস্ট্রি নিয়ে পড়ে তাদের হিস্ট্রি বা পুরাতন জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে, ঠিক আছে। অনেকের ইচ্ছা থাকে, অনেকে কেউ প্রফেসর হবে, কেউ আর্কিওলজিস্ট ডিপার্টমেন্ট। আমারই একজন বন্ধু আছে, তোমরা অনেকেই দেখেছো, মনোদীপ, সে আর্কিওলজিস্ট হওয়ার ইচ্ছা আছে। তো আমার বিশেষ করে কি বলবো, কোনো একটা এমন পর্যায়ে যাওয়ার ইচ্ছা আছে যেইখানটায় আমি ছেলে মেয়েদের নির্বিশেষে আমি বোঝাতে চাই যে জিওগ্রাফিটা আসলে কি, ঠিক আছে। মানে এরকম ব্যাপার, মানে আমার লাইফের মোটোটাই হচ্ছে এটা, যে টু ক্লিয়ার কনসেপ্ট অফ দি জিওগ্রাফি ফিল্ড, বাস এইটুখানি। জিওগ্রাফিটা কি, মাথা মুন্ডু, অনেকের নাও পছন্দ হতে পারে। আমার বিশেষ করে আমার প্রথম দিকে, আমি সত্যিকারই বলছি, ক্লাস 6 থেকে আমার অতটা ভালো লাগতো না, ঠিক আছে। তারপরে যখন ক্লাস 8-এ উঠলাম একটুখানি ভালো লাগলো। 9-এ তো আমার 9 আর 10 পুরোটা করোনার মধ্যে দিয়ে গেছে, বাট মাধ্যমিক আমি দিয়েছিলাম, ঠিক আছে, যখন একদম শেষের দিকে। তো আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম, তো কোনো ক্রমে আমার দেখলাম যে না, জিওগ্রাফি পড়ে কিছু না করা যাবে। মানে ক্লাস 10-এ যখন আমি পড়া শুরু করলাম ভালোভাবে, তো জিওগ্রাফির সাবজেক্ট আমার খুব ভালো লাগতো। 11-12 তো অসম্ভব ভালো লাগছিল, আমি জিওগ্রাফি নিয়েই পড়লাম। আর এখন প্রায় 1.5 বছর গ্যাপ নিয়ে, ঠিক আছে, আমি আবার জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছি। কেন নিয়ে গ্যাপ নিয়েছিলাম ওটা পরের কথা, আমি ওটা পরে বলবো আমি কোনো না কোনো দিন। তো এটাই ছিল আজকের একটা ছোট্ট টিপ বলতে পারো, বা ছোট্ট একটা সাজেশন বলতে পারো তোমার এই দাদার থেকে, ঠিক আছে। যারা ভিডিওটা হয়তো দেখছো, এটাই বলো, পড়া কোনোদিন আমরা মুখস্থ করে না। আমার অনেক আমার ক্লাসমেটস আছে, দেখি আমি মুখস্থ করে, আরে মুখস্থ করে কিছু করা যায় না কোনো জীবনে। জিনিসটা বোঝো, ব্যাপারটা কি। 3 ইডিয়টস যে বইটা দেখেছো না, যে আমির খান যে কথাটা বলেছিল, যে পড়াশোনা যেটা আছে না, মজার জন্য শেখো, মানে কিছু জানার জন্য শেখো। এই কথাটা যারা বইয়ের পার্সপেক্টিভ দিয়ে বললেও না, কথাটা একদম ঠিক। আমি যখন পড়াটা পরে বুঝতে পারলাম যে ব্যাপারটা কি বলতে চাইলো বইটা দেখে, তো আমি বুঝতে পারলাম এই কথাটা ঠিক, একদম ঠিক, ঠিক আছে। আমি আমার ক্লাস 9 তো আমি পরীক্ষা অতটা দিইনি, ক্লাস 8 বা সামথিং ওরকম, ঠিক আছে। আমি মিডিলের থেকে একটুখানি ওপরে থাকতাম, ঠিক আছে। আমি হায়ার, কি বলবো, যে একদম যে ফার্স্ট সেকেন্ড হলো তার আমি মিনিমাম ওই ধরতে গেলে আমার কত ওরকমই 60%, 65% এরকমই মার্কস থাকতো আমার। অতটাও আমি ভালোও ছিলাম না, খারাপও ছিলাম না,
একটু মিডিলের থেকে একটু বেশি ছিলাম পড়াশোনায়, ঠিক আছে, এরকম টাইপের দ্যাট। তো যখন ভালো লাগতে থাকলো, এমন ভালো লাগলো, ঠিক আছে, মানে বিশেষ করে জিওগ্রাফি সাবজেক্টটাই। তো বেশিরভাগ আমাদের ক্লাসের অনেকজনকে পিছনে ছেড়ে দিয়ে চলে এলাম, এটাই হচ্ছে ব্যাপার। এবং সব থেকে একটা বড় ব্যাপার কি জানো তো, ভালো লেগে যদি কোনো জিনিস তোমার ভালো লাগে, সেই জিনিসটাকে তুমি যদি শেখো, তাহলে না জিনিসটা দীর্ঘকাল মনে থাকে। আমি ধরতে গেলে আমি তো 2024-এ পাস আউট। তো মানে প্রায় আমি 1 বছর থেকে 1.5 বছর গ্যাপ নিয়ে আমি এই আবার জিওগ্রাফি অনার্স পড়তে ঢুকেছিলাম, এবার অনার্স পড়তে ঢুকেছিলাম, ঠিক আছে। তো এখন মানে ঢুকেছি আর কি। তো এর পরের পার্টটা আমি কি বলতে চাইছি সেটার জন্য আমার নেক্সট ভিডিও দেখবে, কারণ এতটা আমি বড় করতে চাইছি না ভিডিওটাকে, ঠিক আছে। তো কি হয়েছিল আমি সেটা পরে বলবো, এবং সেটা পরের ভাগে দেখতে হবে। তো এখন এতটা পর্যন্ত এইটুখানি, ঠিক আছে। যদি চ্যানেলে ভালো লেগে থাকে, কোনো কিছু যদি আমার মনে হয় না আমি ঠিক কথা বললাম, তোমাদের যদি মনে হলো কিছু কাজে লাগলো, ঠিক আছে, যারা হয়তো মনে হচ্ছে এখনকার দিনে অনেকেরই পড়তে ভাল লাগে না, আমি জানি, আমার নিজেরই বাড়িতে আছে, ঠিক আছে, ভাইয়ের ভাল লাগে না, ঠিক আছে, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভালোও লাগতেও পারে ওর, ঠিক আছে, তো সেটা আলাদা ব্যাপার, ভালো লাগবেই। কারোরটা কোনো না কোনো সাবজেক্ট তো লাগে। আমার তো, আমাকে যখন প্রথমে বলতো স্যার ম্যাডামরা জিজ্ঞাসা করতো কোন সাবজেক্ট ভালো লাগে, কী নিয়ে পড়ার ইচ্ছা, তো অনেকে পরিবারে বলতো কী নিয়ে পড়বি, কি বৃত্তান্ত, আমি বলতে কিচ্ছু বলতে পারতাম না, কারণ আমি ক্লাস 9 পর্যন্ত, না সরি হ্যাঁ 8 পর্যন্ত আমার কোনো রকম কোনো ধারণা ছিল না যে আমি কী নিয়ে পড়বো। ক্লাস 9-এ না আমি হালকা ক্লাস করেছিলাম, একটা স্যার, ঠিক আছে, আহ, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে একজন স্যার আছে, উনি ওই ব্যাপারটা না পরে একদিনকার বলবো, আমি এখন আর বলছি না, আমার মনে থাকবে, কোনো চাপ নেই, ঠিক আছে। আমি যে কথা বলি আমি ঠিক একদম, আমি ঠিক আবার পরে ঠিক আমি আবার পরের ব্লগে ঠিক আবার বলেই দেবো, ঠিক আছে। আমার অনেক বছর আমার কথা মনে থাকে, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এতদিন পর্যন্ত এইটুখানি, ফ্লোতে অনেক কথাই বলে দিচ্ছি, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও গাইস, বাই বাই কলকাতা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, এনজয় ইউর লাইফ।